হ্যালো দর্শক সকল কেন আছেন আপনারা সবাই ভালো আছেন না আশা করি আমি ভালো আছি কিন্তু আজ আমি আমার মাঝে একটা মোবাইল ফোন লই এলাম এই মোবাইল ফোন নিবে ওই যে আমেরিকান মোবাইল টি মোবাইল রেবেল 7 প্রো এই মোবাইলের ভিতরে বিশেষত্ব আছে যে আমেরিকার ভিতরে যে সমস্ত মোবাইল ফোন কোম্পানি আছে এর ভিতরে সিম কোম্পানি মোবাইল এবার আমেরিকান খুবই নাম করে সিম কোম্পানি টি মোবাইল তারা এই মোবাইল প্রস্তুত করছি এই মোবাইলের ভিতরে আমার অনেক ভালো ভালো ফিচার আছে কিনলে এবার আমেরিকান মোবাইল নিতে লাই আইফোনের ভিতরে যে সমস্ত ফিচার গুলো পাওয়া যায় এর ভিতরে সেম ফিচার গুলো পাওয়া যায় তো আমি এবারে অনেক গাড়ি গুড়ি এনে চাইলাম যে না ঠিক আছে আর যেহেতু আইফোন কিনতে তেমন হইতে লায়ারা এইটি মোবাইল 7 প্রো কিনতে পারে কি বিদলাই দুধের সাথে গুলো মিলে গেলে বলি এখন মনে করেন যে এই আইফোন কিনবার টিয়া নাই তো আরা এই টি মোবাইল 7 প্রো এই মোবাইল কিনি এর ভিতরে কিন্তু চারগো ক্যামেরা আছে দেখতে অনেক ওনারা ফ্ল্যাশ লাইট আছে টি মোবাইলের লোগো আছে কিন্তু আর বক্সের অবশ্য অনেক আগেই খুললি এখন একখানা অরানোর সামনে একখানা ডং মারে দেরি আর কিছু ন তো এই বক্সের ভিতরে কি কি আছে এখানে দেখা যাচ্ছে ওনারা তো আমি একখানা জবরদস্তি করে ঢুকাই তালাই এখানে খুলতে হস্টর তো বক্সের ভিতরে এগো প্যাকেট দিয়ে প্যাকেটের ভিতরে আছে যে এগো কেবল সুন্দর আছে আমি ইউজ করছি দিতে এখানে সদর বদর হয়ে গিয়ে তো কিছু মনে করবেন আর এবার দেখি সিম ইজেক্টর এবার সিম বের করেন যা আর ভিতরে আর কিছু আছে আরো কিছু পেপার দিয়ে এছাড়া বহুত পেপার টেপার দিয়ে কিনলাই টি মোবাইল দিয়ে নতুন আর বাংলাদেশের লাই বেশি নতুন তো আর একখানা ফরিডরি চাইম যাতে বুঝতে পারি এটার লাই আর এই মোবাইলের সম্বন্ধে নেটে গাড়াগাড়ি করলে এত বেশি কিছু পাওয়া না যা বাকিন আইদে বিদেশি আর ইতারা এইবে বাংলাদেশে ফাড়াইয়ে এখন আইবে কিনি তো এর ভিতরে আর কিছু নাই বক্সের ভিতরে কিছু নাই সোনা চার্জার টার্জার কিছু নাই ভিতরে কেন খুলে দিলে চাই দেশ দিন আর কিছু নাই তো চার্জার গো বাইতুন কেন ফুরিব তো এই যে মোবাইলে আর মোবাইলের অ্যাক্সেসরিজ জিনিস যেগুলো দিয়ে ওনার কেন দেখায় আর এই যে মোবাইল কিন্তু বহুত বড় একা তো কিন্তু ইউজ করার বহুত কষ্ট এবার নস ডিসপ্লে আছে নস ওই যে ক্যামেরা দেখা যায় আর এই মোবাইলের ভিতরে কিন্তু অনেক কি কি আছে এইখান ব্যাকিন দেখিলে বলে অ্যাপস নামাই এই অ্যাপসের ভিতরে দেখা যায় কি কি আছে এর ভিতরে স্ন্যাপ 6.1 আছে স্ন্যাপড্রাগন প্রসেসর আর এর ভিতরে র্যাম হইতে 8 জিবি আর রোম হইতে 256 জিবি 256 জিবি এনা ফারাল্লাই আর এত কিছু ভিডিও টিডিও বেশি ন করি আর র্যাম 8 জিবি ঠিক আছে আল্লাহ কিল্লা গেম টেম নখেলি তাহলে ঠিক আছে তো এর ভিতরে অনেক কিছু আছে যেমন ওয়্যারলেস চার্জিং আছে এর ভিতরে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে আইগো ওয়্যারলেস চার্জার কিনি অ্যান্ড্রয়েড 4 এর রানিং করে ইতারা হয়ে দেয় আর জীবন হনো দিন এর ভিতরে হনো অ্যান্ড্রয়েড এর আপডেট আসছে না তো কিনিলে স্টক অ্যান্ড্রয়েড এইভাবেই চালান ফুরিব ও আর নতুন হনো আপডেট আসছে না তো আর কি করা এই সিপিইউ দেখার সিপিইউ 8 কোর সরি 8 কোর দেখার এর ভিতরে আর সিপিইউ বহুত ভালো আসলে আর ব্যাটারি হইতে 5000 এমএএইচ 5000 এমএএইচ ব্যাটারি কিন্তু বেশি খুব ভালো না সারাদিনে দেখা যায় যে একবার শেষ হলে আরেকবার চার্জ দেওয়ার পরে দুইবার দেওয়ার পরে যদি সারাদিন যদি চালাই আরি আর ওয়াইফাই 6 আছে এখানে ভালো জিনিস আর ব্লুটুথে অনেক 5.2 আর এনএফসি সাপোর্টার আছে এর ভিতরে এনএফসি কিন্তু বহুত দামি দামি মোবাইলের ভিতরে তাহে এনএফসি ওনারা জানেন এখন বিকাশের ভিতরে এনএফসি চালুই বিকাশের ভিতরে এনএফসি দিলে তারা এখন অফারটা হতে তো এই যে র্যাম ম্যানেজমেন্ট দেখতে লাগবে না এদের কি 7.288 কি হতে কিন্তু দেখা যাবে কিন্তু 8 জিবি আর 256 জিবি মেমোরি আর এনএফসি জিবি হইতে লাগলাম এনএফসির মাধ্যমে কিন্তু ছবি টবি ফাঁস করুন যা তারপরে অনেক ভিডিও ফাঁস করুন দেখা যায় ক্যামেরা হইতে অনেক 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আর বাকি যেখানে আছে এখানে হচ্ছে ফালতু দরকার নেই 2 পয়েন্ট কি ডেপথ সেন্সর দিয়ে আর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল তো ক্যামেরা মোটামুটি খারাপ ন বালা হইম ক্যামেরা ভিডিও বালাই আর এই তো দেখার হতেকেন অ্যাপসটা ডাউনলোড করছি এই ল্যাগটা তেমন কোনো দেয় মানে ফাস্ট আছে মোবাইল আর চার্জ হইলাম যে চার্জ একখানা মনে করেন যে সারাদিন সিবিলে আর একবার চার্জ দান ফটে দেরি আর এর ভিতরে পাওয়ার বাটন লাল দিয়ে যাতে ওনারা সহজে দেখতে পারেন ফিঙ্গারপ্রিন্টও কিন্তু এই সাইডেই আছে পাওয়ার বাটনের লগেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তো দেখবার ভলিউম বাটন দিলে বাড়ে ভলিউম কিন্তু বহুত বেশি কি হবে দুই সাইডে নাকি স্পিকার আছে এর ভিতরে
আর এর ভিতরে নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে এগুলো। তো আমি আগে যে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতাম এর ভিতরে আছিল, এর ভিতরে নয়েজ ক্যান্সেল আছে, তারপরে এদের মাইক্রোফোন, তারপরে এদের কি জ্যাকেটগুলো আছে, তারপরে এদের সাউন্ড বক্স টাইপ সি সাপোর্টেড। আর ক্যামেরার ভিতরে ফ্ল্যাশ লাইট এখানে লাল চেমিকে লাল লাল মারে। আর এদের লোগো আর সেটিভি কিন্তু কেস ছাড়া ইউজ করলে কিন্তু অনারিবে যে সিম ইজেক্টর সিম তাহে তো কেস ছাড়া ইউজ করলে কিন্তু এখানে আধাতন ফরিদে লাগে এখানে বিরবির জমিকে সেটিভে তো কেসগুলো আইব। আর কি দেখাই মোবাইলের ভিতরে ক্যামেরা কেন দেখাই, ক্যামেরা কিন্তু আসলে আয় আগে যে মোবাইল ইউজ করতাম ভিতরে বহুত বালা চালাই বালা হদ্দি। তো ক্যামেরা মোটামুটি জুম টুম বালা আছে, এখানে দেখতে সুন্দর মতো ক্লিয়ার আছে, কিন্তু এখানে ক্যামেরা ক্লিয়ার আছে। আর এর ভিতরে অনেক আরো ফাংশন দিয়ে এখানে নবুঝি এখানে গাড়ি গুড়ি সাইড। তো এই যে ক্যামেরা ভিতরে আবার অপশন আছে যে 50 মেগাপিক্সেল, মানে আমরা যদি ছবি তুলতে চান 50 মেগাপিক্সেলের ছবি তুলিলে কিন্তু ছবি কিন্তু অনেক বড় নাই বেশাই এখানে ছবি তুলিলে ছবি এখানে খুব সুন্দর আর এমনি কিন্তু তারা 2K 2K তে ভিডিও করে বেলে অপশন দিই মানুষ এখন 4K ইউজ করে আর 2K ভিডিও করি 2K ভিডিও কিন্তু খারাপ ন, কিন্তু আর আগে যেভাবে আসছিল 1.6.9 এ ভিডিও করতাম, কিন্তু এখন 2K তে এসে এত ভালো লাগে। 2K ভিডিও মোটামুটি বহুত ভালো এটার ভিডিও করানো যায় 2K তে, হ্যাঁ ভিডিও করানো যায় ছবি তুলন যায় 50 মেগাপিক্সেল চলে। ভিডিও অপশন 2K তে চালু করলে মোটামুটি ক্যামেরা কিন্তু স্টেবিলাইজার আসে, মানে ক্যামেরা কিন্তু অনেক লড়াচড়া করলেও কিন্তু বেশি লড়াচড়া বা ঝাঁকি নয় খুব ভালো অপশন ভালো লাগে এতন। আর এর ভিতরে আর কি দেখাই ওনার টয়েস আর কি দেখার তারি এখানে সেটিং এ যায় অনেক দেখাই সেটিং এর ভিতরে কি আছে। সেটিং এর ভিতরে আর লাল চমকে ছবি দেখা যায়, স্বামী আর নাম দেখা দেয়। আর এর ভিতরে আরো কি অপশন আছে এখানে ওনারা চাইবেন যদি লইতে চান ওয়েবসাইট তো চাইবেন। আরেকগো জিনিস ওনারা দেখায় সিম, এর ভিতরে সিম একগো সিম কিন্তু ফিজিক্যাল সিম, আরেকগো সিম সিম। এখন সমস্যা এদের আত্মন একগো বাংলালিং আছে একগো রবি আছে। এখন ইসিম এবে চালু করলে বলে ইসিম ঢুকি দিয়ে ওয়াইফাই কানেক্টেড দেখায়, ওয়াইফাই কানেক্ট করুন ফুরবো কানেক্টেড দিই ওয়াইফাই আমার নাম দেখার দে রাইসা তার নাম করন ওয়াইফাই। তো ইন্দি কি এই যে ইসিম যাতে কানেক্ট দির যেহেতু আত্ম বাংলালিঙ্ক আছে রবি আছে এক ইসিম কিনি ইসিম দে বাংলালিঙ্ক সিম যেহেতু রবি আছে আর গ্রামীণ আছে তো এক বাংলালিঙ্ক ইসিম কিনে কি ধরা হয় জানো না ইসিম কিনি আই গেলাম এটার হাতে কাস্টমার কেয়ার আছে এটার হয়ে দেয় যদি আপনার আগের নাম্বারটাকে আপনি ইসিম করতে চান তাহলে 400 টাকা, আর যদি নতুন নাম্বার নিতে চান তাহলে হচ্ছে 350 টাকা। যদি মাঝে এত না আগের কোনো সিম নাই নতুন সিম কিনলাম তাই তো রাহত দেয় ঠিক আছে তাহলে আপনার থেকে আমরা 350 টাকা রাখবো, তারপরে কি ফ্রি কি দিব হই আমি যাচ্ছি ঠিক আছে দি ফলন। তো বাংলালিঙ্কের সিম কিনে মিললে বলে আমি সেই বহুত দূরে জান খুঁজছি আর হিন্দি নাই বাংলাদেশের মধ্যে ফকির নি এটা তো কাস্টমার কেয়ার নাই জি সিমও জান খুঁজছি এতন জি সিমও যাইয়ানে হিন্দি যাইয়ানে বহুত কষ্ট করে বাংলাদেশ সিম কিনি লাইনে তি আসিলাম তারা হিন্দি বলে কি বলে এনের কি বলে আগের সিম টিম আছে তারা বলে বাদ্দারটা দাঁড়ে তাহলে লাইন ধরে আসিলাম। তো এই ভিতরে বাংলালিঙ্ক ইসিম তো এই সিম এর ভিতরে অনেক স্ক্যান করলে তারপরে সিম ইউজ করতে পারবেন। তো আইন দি কিনি এনে বহুতবার ইতারার কাস্টমার কেয়ারের সামনে ইতারা হইলাম ইতারা হাতে সিম ঠিক আছে অনেক সেটা সাপোর্ট না করার। তো পরে আবার চেষ্টা করছি বহুতবার চেষ্টা করছি বাসা লইছি কিনতে ফেলাই সিম তো ফেলাই দিন না পারি বহুতবার চেষ্টা করছি পরে মনে করছি যে তারা ভুল হতে হওয়ার পারলা। পরে আবার গেলাম অন্য আরোগ্য মোবাইলের ভিতরে লাগালাম ভিতরে মোবাইলে সাপোর্ট করে আমার বন্দুক ঘর বাট আমার মোবাইলে কিন্তু নয়ের। তো আমি তার কাস্টমার কেয়ারে ফোন করে হইলাম যে ভাই আর এই সিম কিলা সাপোর্ট না করে তো তার হতে ভাই কাস্টমার তো অনেক প্রথম আর তো কমপ্লেন না করে অনেক রিভিউর ভিতরে অন্য কোনো সিম এখানে অনেক চান তো হাই দিয়ে কি সিম চাইম একবার তো বাংলালি কিনি আবার কি আরোগ্য কিনুম না 600 টাকা দিই হয়তো ওনার বন্ধু বান্ধব কিন্তু এখানে চান যে অন্য কোনো সিম সাপোর্ট করে না কেন তাহলে ওনারা অনেক ঠিক আছে না 7 দিয়ে দিই। তো পরে আর তো বন্ধু বান্ধব হনুমিক কেতুন বাংলালিং সিম নাই এই সিম নাই কেন এই সিম তো এটার সেট নাই। তো পরে বহুতবার চেষ্টা করি কিন্তু হাম নেওয়ার এবার কিন্তু কোনো ধরনের হাম নেওয়ার
এই বাংলা সিম এবে কিন্তু কানেক্ট নোয়ার তারপর আমি গুগল বা বিভিন্ন ফেসবুকে চাই বিভিন্ন লোকজনের লগে হতা হই ইতারা হদ্দে ইতারা সিম বলে রবি সাপোর্ট করে গ্রামীণ সাপোর্ট করে বাংলা লিঙ্ক বলে কেউ বলে ট্রাই না করে তো আমি একমাত্র মানে কি হইম আবাগা ইয়া যে বাংলা লিঙ্ক সিম কিনে এনে ধরা হই সাপোর্ট করে না করে এখন অন্য সিম সাপোর্ট করে কিনা এবে হইন্য করে কিনা আতো নিলে বন্ধু বান্ধব বা কেউ নাই ইতালাই যে যারা এই সিম ইউজ করে তো এবে একগো সিম এখন পর্যন্ত ইউজ করি কিলাই এত না আর কোনো সিম নাই তো এবে একখানা দেখায় ওনারা এই যে আপডেট অ্যান্ড্রয়েড 4 এবে তারা যে আপডেট দিয়ে এবে লাস্ট ভার্সন আর কোনো আপডেট আসছে না সারা জীবনত এবে যে কদিন ইউজ করছি মিলে ইউজ করুন ফুরিব তো আতন অ্যান্ড্রয়েড আপডেট ন লাগে তো আতন দরকার নাই সেট ভালো হইলে আর এর ভিতরে ওয়ারলেস চার্জার আছে চার্জ দিই ওয়ারলেস চার্জার দিই আর ক্যামেরা ভালো আছে ব্যাটারি চলে যায় মোটামুটি ফাস্ট চার্জিং আছে আধা ঘন্টা ফুল চার্জ হয়ে যাবি আধা ঘন্টার ভিতরে ফুল চার্জ দেবে কিন্তু ইয়ে কিনে হচ্ছে চার্জার কিনে হচ্ছে দামি চাই চার্জার কিন্তু অ্যাঙ্কারের সাইড দিয়ে অ্যাঙ্কারের হচ্ছে চার্জারের পরে দেখিম আগে দেখার একখানা ইয়ে আছে এই কাবার কিনি কাবার হনুমিকা নেই পুরো দুনিয়া হনুমিকা কাবার পাইতেন না আলি এক্সপ্রেস কাবার কিনি এবার 800 বুঝছি এবার মানে পুরো দেশ দুনিয়া ঘুরিও অনেক খবর পাইতেন না তারা হয়তো চাইতেন কিন্তু লাস্টে আল এক্সপ্রেস পাই হিন্দি তুই কিনি 800 দি তো এবার লইবার পরে একখানা আতন জমিকে একখানা হমি গিয়ে এখন একখানা হাতে ভিতরে ধরলে একখানা গ্রিপ গ্রিপ লাগে ভালো লাগে সেটা একখানা দামে দামে লাগে এখন এনে কিন্তু সেট কিন্তু কম দাম ন সেট কিন্তু এনে কিনতে গেলে কিন্তু 30,000 টাকা 29,000 টাকা পরে 30,000 টাকার মতো পরে আর সেট চালাই মজা আছে অবশ্য মানুষ ফুজে বললে হন্য পারে কিসের নাম টি মোবাইল হলে অনেকে নচিনে হয়েছে টেসলা টেসলা হলে মানুষে মোটামুটি চিনে ওমা টেসলা চিনে এই চিনে নচিনে এই যে চার্জার চার্জার এবার 30 ওয়াটের এগুলো এই ফাস্ট চার্জার এই চার্জার কিন্তু বহুত দাম অ্যাঙ্কারে কিনতে গেলে কিন্তু ফেরা 2200-2300 টাকা পরে আর স্যামসাং কিনতে গেলে 4,000 টাকা 3200 টাকা পরে এলে এই চার্জারের যে দাম ও মারে মা এই চার্জারে কিনতে যায় না তাই তো যে ভোগান্তি ফুজি কিনলে এর ভিতরে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং এগুলো যে দিয়ে সি বাই সি এই সি পরিবিন্দি দিলে আর বিরুদ্ধে সি টিভি দিলে চার্জ ফাস্ট চার্জ কিন্তু আসলে ফাস্ট চার্জ আধা ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে আর যদি ইয়োগ্য 30 ওয়াটের চার্জার তো বোট কম দামে দিয়ে কিনি কম দাম বলতে কম দাম না বা 2100-2200 টাকা চার্জার কিনতে তো মোবাইলের লাগে আসলে দামি চার্জার কিনে পরে নাহলে কিন্তু চার্জ কিন্তু দ্রুত ন তো চার্জার লই আর এদের মোবাইল কিন্তু চালায় আসলে মোবাইল চালায় কিন্তু হারবানো লাগে ভালো লাগে কিনলে বন্ধু বান্ধব বা যে কেউ দেখিলে হতে এবার নাম কি নাম যদি হয় টি মোবাইল নচিনে এতে হচ্ছে টেসলা যেহেতু টি লাগে না আছে তাহলে টেসলা মারি দিত তো টেসলা হলে কোনো মনে করে দেয় টেসলা হলে চিনে তো টেসলার ভিতরে আসলে ব্যাটারি দিয়ে চলে তো ভিতরে টেসলা রিক্সাও চলে ব্যাটারি দিয়ে তাহলে রিক্সা টেসলা যাই হোক আর মোবাইল টেসলা আর এদের যে এনএফসি দেখে এনএফসি কিন্তু হাম করে এনএফসি অনার আই স্যামসাং এর যে মোবাইল আছে বেলগে ট্রাই করছি পিছন দিয়ে এগুলো লাগাই দিলে তারপরে টুকুস করে মোবাইল ছবি এক জগতে রাজা যাবই আর ভিতরে ফাংশনিং কিন্তু মোটামুটি খারাপ ন ভালো আছে এর ভিতরে আর মোবাইল কিন্তু ফাস্ট অনেক ফাস্ট আনলাই ফাস্ট দেরি কিনলে আমি গেম টেম নগলি তো এতালে একখানা মাল্টিমিডিয়া কনজামেশন করি তাহলে আর মোবাইল ফাস্ট আছে তো এই ভিতরে টি মোবাইল আসলে মোবাইলে যাতে কিনি এতে কিন্তু আমি ডরাই গিয়ে কিনলে দেব ওপেন ভিডিও বানার চাইন তো তারপর কিন্তু ওপেন কিন্তু মোটামুটি খারাপ নয় তো এই সিম সাপোর্ট নগরের চার্জার কিনে ফুটছে 2200 টাকা দিই তো মোবাইলে কিনে এনে কিন্তু বোর্ডে খরচ দিই আবার 800 টাকা দিয়ে আবার কাবার কিনে ফুটছি তো খাজ নতুন বাজনা বেশি লাগে রাখতুন তো এই সিম আর চাই যদি পাই তাহলে আর কিনে এনে চাই তার আগে হইম বাজে কাস্টমার কেয়ারে আগে সার আমি সাপোর্ট করে কিনে যদি সাপোর্ট করে তাহলে